এই গাছগাছালি লাগাতে গিয়ে এই হলো আমার হাতের অবস্থা। আর এখানে না অনেক দিন পর এইরকম সুন্দর সুন্দর পাখির বাসাগুলো দেখতে পেলাম। আর এই ভিডিওটা মেইনলি নেওয়া হয়েছে সন্ধ্যের সময়। তো সব পাখিগুলো কিচিরমিচির করে তাদের বাসায় ফিরছিল। এই সিনটা কিন্তু দারুণ ছিল। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভ্লগটির মধ্য দিয়ে মেইনলি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনডোর প্লান্টের যত্ন আত্তি সম্পর্কিত কিছু খুঁটিনাটি। তো যাদের ইনডোর প্লান্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই রিলেট করতে পারবে। এছাড়াও যারা গাছগাছালি লাগায় তারাও কিন্তু এই বিষয়গুলো খুব ভালো জানে। আমি নতুন নতুন গাছগাছালি বা ইনডোর প্লান্ট লাগানো শুরু করেছি, তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঘরে গাছ থাকলে বা ইনডোর প্লান্ট থাকলে কি হয়, ঘরের বাতাসটাও যেমন পরিশুদ্ধ থাকে, সেই রকম মানে মনটাও কিন্তু ভালো থাকে, চারপাশটা সবুজ সবুজ। আর এই গাছ কেনার নেশা বা গাছ লাগানোর নেশাটা ইদানিং 2-4 বছর থেকে খুব বেড়ে গেছে। আর এই নেশাটা বেড়েছে হচ্ছে যে পাহাড়ে যখন থাকতাম সেখান থেকে, মানে সেখানে প্রত্যেকটা বাড়িতে দেখতাম, যদিও সেখানে জলের অভাব, তারপর ঠিকঠাক মাটি পাওয়া যায় না, তারপর সার বা কোকোপিট এগুলো সব সমতল থেকে যায়, তা সত্ত্বেও প্রত্যেকটা বাড়িতে সেখানে প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট যেমন থাকতো, সেরকম সিজনাল ফুলের গাছও কিন্তু থাকতো। এবং তারা দেখতাম যে সকাল সন্ধে সেগুলোর কি সুন্দর যত্ন করছে। তো সেই থেকে কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি এবং আমিও ইদানিং গাছের প্রতি নেশাটা এতটাই বেড়ে গেছে যে প্রত্যেক মাসে নতুন নতুন কালেকশন আমার রাখতেই হবে বা আনতেই হবে কিছু কিছু কালেকশন। তো এই হলো আমার আজকের কালেকশন। তো এগুলোই রিপটিং করব আজকে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করব কিভাবে আমি এগুলোর রিপটিং করি, এবং তোমাদের সঙ্গে কিন্তু ফাইনাল লুকটাও শেয়ার করব, এদের ফাইনালি কোথায় কোথায় বসালাম। তো অনেক দিন থেকেই শখ ছিল এরিকা প্লামের, তো 2টো এরিকা প্লাম নিয়ে এসেছি। তো যেহেতু আমি মানে ব্যালকনিতে রাখবো, এই এরিকা প্লাম কিন্তু ইনডোর প্লান্ট না, ইনডোরে রাখলে কিন্তু এটা থাকবে না, একে কিন্তু বাইরে এর রোদের প্রয়োজন রয়েছে। তো 2টো বেশ মানে বড় ঝোপ রয়েছে, তো 2টো থেকে আমি 3টে করার চেষ্টা করব। আর কন্টিনিউয়াসলি না 3-4 মাস থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে, আমার এই মানে ব্যালকনির ছোট্ট জায়গাটা পরিষ্কার করা হয়নি। তো আজকে পরিষ্কারও করে নেব এবং সেই সঙ্গে গাছগুলোও লাগিয়ে নেব। তো গাছ লাগানোর ক্ষেত্রে প্রথমেই আমাকে মাটিটা তৈরি করে নিতে হবে। তো মাটি তৈরির ক্ষেত্রেও কি হবে, মাটির পরিমাণটা বেশি থাকবে, সার এবং অন্যান্য যে পদার্থ সেগুলো কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে, মানে মাটিটাই বেশি থাকবে। অনেক সময় আমরা কি করি যে বেশি করে সার দিই তাহলে হয়তো বেশি ভালো হবে, সেরকমটা কিন্তু নয়। সারটা পরিমাণ মতোই কিন্তু দেওয়া উচিত এবং অবশ্যই মাটির থেকে সারের পরিমাণটা কিন্তু কম হতে হবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু সার, আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু মাটি, অনেকগুলো মাটির সঙ্গে অল্প একটু আমি সার মেশালাম। এরপরে আমি অল্প কোকোপিট মিশিয়ে দেব। তো এই কোকোপিটের ক্ষেত্রেও কি হয়, এটাকে নর্মালি শুকনো অবস্থায় যতই হাতুড়ি দিয়ে আঘাত করো না কেন এটা একটুও ভাঙবে না ভালো মতন, কিন্তু এটাকে জলে ভিজিয়ে রেখে হালকা করে যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু এটা ভেঙে যাবে। তো যেহেতু নতুন বাগান বা নতুন গার্ডেনিং শুরু করছি এখানে, সেহেতু আমার সমস্ত কিছু কেনা হয়নি। তো সামনে হাতের সামনে যা পেয়েছি হাতা খুন্তি সেগুলো নিয়েই কিন্তু আমি বসে গিয়েছি এই গাছগুলো লাগানোর জন্য। তো চলো প্রথমে কোকোপিট, সার এবং মাটিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কালো রঙের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সার, আর এখানকার মাটিটাও কিন্তু মানে লাল মাটি এবং কিছু কিছু মাটি রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা আমরা কালো মাটি যেটাকে বলি। এটা যেহেতু পাহাড়ি অঞ্চল, তো এখানকার মানে এখানেও মাটি অতটা সহজলভ্য নয়। তো সেক্ষেত্রে বলবো এখানে আমাদের একজন মালি যিনি দায়িত্বে রয়েছেন তার থেকে একটু মাটি চেয়ে নিয়েছিলাম 1 বস্তা, তো সেই মাটিটাই চলছে। তো নার্সারি থেকে সরাসরি রিপটিংয়ের ক্ষেত্রে এই গাছগুলোতে অনেক কিছু শুকনো পাতা
তারপর কিছু নিজস্ব পাতা ওর শুকিয়ে যায়, সেগুলো কিন্তু ছেঁটে বাদ দিয়ে তারপরেই কিন্তু লাগাতে হবে। এই নিচের দিকেরও কিছু পাতা দেখতে পাচ্ছ যে শুকনো, সেগুলোও কিন্তু কেটে দিতে হবে। বিশেষ করে মানি প্ল্যান্টের পাতাটা যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু সেটাকে ফেলে দিতে হয়, না হলে কি হয়, পাতাটাকে হলুদ করার জন্য বা পাতাটাকে শুকানোর জন্য গাছের যে এনার্জি সেইখানে চলে যায়, আর নতুন করে যে অন্যদেরকে বেশি সময় দেবে সেটা কিন্তু হয় না, বা এনার্জিটা সেই দিকে ট্রান্সফার হয় না। তো তাই জন্য সেই একটা পাতা হলুদ হয়ে যাওয়ার দিকে হলে, স্পেশালি মানি প্ল্যান্টের, তো সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় বা সেটাকে ছেঁটে দিতে হয়। বেশিরভাগ ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তো এরপরে এই দিকে রয়েছে, এই গাছটার কিন্তু ইউনিক নেম সং অফ ইন্ডিয়া। এটা একটা পাতাবাহার, এটা তো আগেই বললাম, এটা হচ্ছে ক্রোটন। তো এই সবগুলোকে আমি আবার খুব সুন্দর করে রিপটিং করে নিচ্ছি। কিছু কিছু গাছ একসঙ্গে অনেক ঝাঁকড়া অবস্থায় থাকে, সেগুলোকে আমি 2-3টে করার চেষ্টা করি। তো সমস্ত কিছু রিপটিং করার পর এই হলো ওনাদের ফাইনাল লুক। পাতাবাহারটাকে আমি রেখেছি একটা পিস লিলির সঙ্গে, ওনাদের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটু খয়েরি খয়েরি সবুজ সবুজ, বেশ ভালোই লাগছে। আর এখানে রেখেছি হচ্ছে জানলার পাশে, যেহেতু রোদের প্রয়োজন আছে, আর স্পাইডার প্লান্ট, এটা ইনডোর প্লান্ট, রোদ না হলেও ক্ষতি নেই। আর এই এরিকা প্লাম দুটিকেও আমি বাইরে রেখেছি, যেহেতু এনাদেরও হালকা হালকা রোদের প্রয়োজন আছে, এখানে খুব বেশি রোদ পাওয়া যায় না। তো যেখানে একটু একটু রোদ আসে, তুলসীটাকেও সেখানেই লাগানো হয়েছে, কেননা তুলসী আউটডোর প্ল্যান্ট অবশ্যই, আর তুলসীরও প্রচুর রোদের পরিমাণ প্রয়োজন, মানে প্রচুর রোদ প্রয়োজন। আর এই জেড প্ল্যান্টটাকেও আপাতত বাইরে রেখেছি, পরে ঘরে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর সঙ্গে রয়েছে কিছু পাতাবাহার, ক্রোটনটাকে এখানে পাতাবাহারদের পাশে রাখা হয়েছে। বেশিরভাগই আউটডোর প্লান্টই আনা হয়েছে এবার। আর এখানে হ্যাঙ্গিং পটে রাখা হয়েছে স্পাইডার প্লান্টটাকে, যেহেতু এর বেশি রোদের প্রয়োজন হয় না। তো আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর